নোয়াখালী জেলার খুবই বিখ্যাত একটা পিঠা হচ্ছে এই সাইয়া পিঠা বা গোটা পিঠা। মূলত শীতকালে এই পিঠাগুলো বানানো হয়। এগুলো বানানো যেমন সহজ, খেতে অনেক বেশি মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নোয়াখালীর খুবই বিখ্যাত একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো পিঠাগুলো বানানোর জন্য প্রথমে পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছি, এরপরে স্বাদ মতো লবণ এবং মিষ্টির জন্য গুড় দিয়েছি। এখানে মিষ্টির জন্য গুড়ের পরিমাণ আমি আমার মতো করে দিয়েছি, আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন অথবা আরেকটু কমও দিতে পারেন। গুড় দেওয়ার পর 3-4 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দেব বেশ কিছু কুড়ানো নারকেল। এই পিঠায় নারকেল যত বেশি দেওয়া হয় খেতেও ঠিক তত বেশি মজা লাগে। এরপরে দিয়ে দেব কিছু কুচানো নারকেল। এই পিঠায় অবশ্যই কুচানো নারকেল দেওয়ার চেষ্টা করবেন, কারণ কুচানো নারকেল দিলে খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়ে তখন বেশ মজা লাগে। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এই পিঠার আটা করার সময় পানি বেশি ফুটানো যাবে না। একটা বলক দিলে আটা করার জন্য পানি রেডি হয়ে যায়। এরপর আতপ চালের গুঁড়ি দিয়ে আটা করে নেব। এই পিঠার আটা অবশ্যই আতপ চালের গুঁড়ি দিয়ে করতে হবে, কোনো রকমে আটা অথবা ময়দা ব্যবহার করা যাবে না। আটা করার সময় একসাথে অনেক বেশি চালের গুঁড়ি দেওয়া যাবে না, ধাপে ধাপে চালের গুঁড়ি দিয়ে আটা করতে হবে। একটু ভিজা রেখে আটা চুলা থেকে নামাতে হবে, কারণ চালের গুঁড়ি দিয়ে আটা করলে পরে আটা ঠান্ডা হতে হতে শক্ত হয়ে যায়। আটা করার পর 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপরে আটাগুলোকে ভালো করে মথে নেব। অনেকে আটা করার সময় পানিতে নারকেল কম দিয়ে পরে মথার সময় নারকেল দেয়, কিন্তু আমি পানিতে অনেক বেশি নারকেল দিয়েছি, তাই আর আটা মথার সময় নারকেল দেব না। আটা ভালো করে মথে নিয়ে এই ছোট ছোট করে পিঠা বানাচ্ছে। এই পিঠা সুন্দরভাবে বানাতে হলে অবশ্যই আটা করার সময় পানি বেশি ফুটানো যাবে না। পানি বেশি ফুটালে কিন্তু পিঠা সুন্দর করে বানানো যায় না, মানে পিঠার শেপ সুন্দর হয় না। এই পিঠা অনেকে একটু বড় করে বানায়, কিন্তু আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার আম্মা এই পিঠা ছোট করে বানায়, তাই আমিও ছোট করে বানাতে পছন্দ করি। আর এই পিঠার মধ্যে সবচেয়ে আমার পছন্দের ডিজাইন হচ্ছে এটা। কেন জানি না, এই ডিজাইনটা আমার বেশি পছন্দ এবং খেতেও বেশি ভালো লাগে। এই তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর দেখুন পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবগুলো পিঠা প্রায় একই সাইজেরই হয়েছে আর অনেক চোখাও হয়েছে। এবার পিঠাগুলো ভাপানোর পালা। একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে তার উপরে এই জালিটা বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে পিঠাগুলো ঢেলে দেব। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি পরপর 2টা ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু হয় না। পরে একটা তেলে কড়াই দিয়ে ঢাকনা দিয়ে পিঠাগুলো সিদ্ধ করে নিয়েছি। প্রায় 20 মিনিট ভাপ দেওয়ার পর ঢাকনা সরিয়ে দেখলাম মাশাআল্লাহ সবগুলো পিঠায় ভাপ দেওয়া হয়ে গেছে। এরপর পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে পিঠাগুলো নামানোর সাথে সাথে অবশ্যই ঠান্ডা পানির ছিটা দিতে হবে, তাহলে পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে না। ঠান্ডা পানির ছিটা না দিলে পিঠাগুলো একটার সাথে একটা লেগে যায়। এই তো দেখুন মাশাআল্লাহ আমার সবগুলো পিঠা কত সুন্দর হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন।